এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু। আপনাদের জানিয়ে রাখি, অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দীঘা সংলগ্ন তালসারির সূত্রে সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে বলে খবর রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। অভিনেতা তথা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়েছে দীঘার সমুদ্রে তালসারিতে ডুবে, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। দীঘা সংলগ্ন তালসারি সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে অভিনেতা তথা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রাজস্বী, আর কি খবর রয়েছে? দেখো, এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে বিকেলবেলা 3:30-4টের সময়কার ঘটনা, এবং তিনি একটি সিরিয়ালের শুটিংয়ে দীঘা সংলগ্ন উড়িষ্যার বর্ডারে পড়ছে সেটা তালসারি, সেখানে গিয়েছিলেন এবং আজকে কাজ শেষ হয়ে যাওয়ার পরে সমুদ্রে স্নানের জন্য নেমেছিলেন। তখনই আচমকাই একটা ঢেউয়ের মুখে পড়ে যান এবং দুর্ঘটনাগ্রস্ত হয়ে তার দেহটা চলে যায় ভেসে। তারপরে আর খোঁজ পাওয়া যায়নি, অনেক পরে তার দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং যারা ইউনিটের ছিলেন তারাই উদ্ধার কাজে হাত লাগান এবং তারা পরবর্তী সময় রাহুলকে উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে। পরবর্তী সময় দীঘায় নিয়ে আসা হয়েছে মহকুমা হাসপাতালে, এখনও পর্যন্ত সেটাই স্থানীয় প্রশাসন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তিনি একটা সিরিয়ালের শুটিংয়ের জন্য বেশ কয়েকদিন ওখানে ছিলেন এবং আজকে কাজ শেষ হয়ে যাওয়ার পরে সমুদ্রে নামার অব্যবহিত পরেই এই ঘটনাটা ঘটে যায়। অসতর্কতার মুহূর্তে আচমকাই একটা ঢেউ চলে আসে যতটুকু জানা যাচ্ছে এখনো পর্যন্ত, এবং তাতেই তিনি তলিয়ে যান। তারপরে সেই ঢেউয়ের থেকে ঘেরাটোপ থেকে বেরোতে পারেননি এবং সেখানেই শ্বাসরুদ্ধ হয়ে তার মৃত্যু হয়, এমনটাই এখনও পর্যন্ত প্রাথমিকভাবে তার আত্মীয় পরিজন এবং বন্ধুদের সূত্রে জানা যাচ্ছে। পরবর্তী সময়ে তার দেহ ময়নাতদন্ত অবশ্যই হবে এবং পরিবার পরিজন, তার বন্ধুরা, তারা সকলেই উদ্বিগ্ন এবং অনেকে দীঘার দিকে রওনা হয়েছেন। এখন কি হয়েছিল প্রকৃতভাবে, তারা কারা ছিলেন তখন সেখানে, তাদের কাছ থেকেও পুলিশও প্রাথমিকভাবে তাদের বয়ান নিয়ে গোটা বিষয়টা, ঘটনাক্রমটা কি ঘটেছে সেটা জানার চেষ্টা করছে। রাজস্বী, তুমি আমাদের সঙ্গে থাকো, আবার আসছি তোমার কাছে। আপনাদের জানিয়ে রাখি, অভিনেতা তথা লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, তার মৃত্যু হয়েছে দীঘার সমুদ্রে। তিনি গিয়েছিলেন এবং সেই সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে। একটি আচমকাই দুর্ঘটনা ঘটে যায়, যেমনটা এখনো পর্যন্ত খবর পাওয়া গেছে। শুটিং করতেই গিয়েছিলেন দীঘায়, সেখানে তালসারিতে ঠিক কি হয়েছিল আবার কথা বলবো আমাদের প্রতিনিধি রাজস্বী দত্তগুপ্তের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি তার আগে যে বেশ কিছু একের পর এক বিভিন্ন সিনেমায় অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সাহিত্য এবং সিনেমা জগতের অপূরণীয় ক্ষতি, অনেকেই বলছেন। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে ডুবেই মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। একটি শুটিংয়ের জন্যই গিয়েছিলেন, সিরিয়ালের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তালসারিতে। শুটিংয়ের শেষে সমুদ্রে নেমে ডুবে যান রাহুল বন্দ্যোপাধ্যায়, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, দীঘা সংলগ্ন তালসারির সমুদ্রে গিয়েছিলেন শুটিংয়ের কাজে। একটি সিরিয়ালের শুটিং চলছিল বেশ কয়েকদিন আগেই, সেখানে অর্থাৎ দীঘায় gিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপর ঠিক কি হলো আজকে, কিভাবে তার দীঘার সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে, এখনো যা খবর পাওয়া যাচ্ছে যে দীঘার সমুদ্রে ডুবেই মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। দীঘা সংলগ্ন তালসারি সমুদ্রে ডুবে মৃত্যু হয়েছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিনেমায় অভিনয় করে যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সিনেমা ও সাহিত্য জগতে অপূরণীয় ক্ষতি বলে অনেকেই বলছেন। শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সেখানেই সমুদ্রে ডুবে তার মৃত্যু হয় বলে খবর পাওয়া যাচ্ছে। পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পুরুষোত্তম, কি খবর পাচ্ছ? একেবারে আপনি দেখো, যে বিষয়টা এখন অব্দি জানা যাচ্ছে যে একটি বাংলা সিরিয়ালের শুটিং করতে তালসারিতে গিয়েছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং এখানে শুটিং চলছিল আজকে দুপুরে।
সম্ভবত তিনি শুটিং এর সময় তালসারিতে জলে নেমেছিলেন এবং কোনো কারণে সেখানে তিনি জলে ডুবে যান বলে এখন অবধি যে খবরটা পাওয়া যাচ্ছে। তারপরে টেকনিশিয়ানরা তারা যেখানে ছিলেন, মানে শুটিং এ যে টেকনিশিয়ানরা ছিলেন এবং স্থানীয় কয়েকজন তাকে এই জল থেকে তুলে আনেন। তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে দীঘা হাসপাতালে এবং সেখানেই চিকিৎসকরা জানিয়েছেন যে রাহুল মারা গিয়েছেন। এখনো পর্যন্ত এইটুকুই খবর। পাপিয়া, তুমি আমাদের সঙ্গে থাকো পুরুষোত্তম। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে, বেশ কয়েকটি পরপর জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, কিন্তু হঠাৎই সিরিয়ালের শুটিংয়ের কাজে তিনি গিয়েছিলেন, কিন্তু হঠাৎই খবর পাওয়া যাচ্ছে যে দীঘার সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু কি কারণে মৃত্যু, ঠিক কি হয়েছিল, যেমনটা আমরা খবর পাচ্ছি আপনাদেরকে জানাতে থাকছি। একেবারে টলিপাড়ায় দুঃসংবাদ, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তালসারিতে শুটিং করতে গিয়ে কিভাবে তলিয়ে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, একটু যদি বলো রাজর্ষি, ঠিক কি হয়েছিল? তুমি বলছিলে হঠাৎই ঢেউ এসে পড়ে। একদমই তাই। এখনো পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে একটা সিরিয়ালের শুটিংয়ের জন্য রাহুল ওখানে ছিলেন। আজকে কাজ শেষ হয়ে যাওয়ার পরে তিনি সমুদ্র সৈকতে যান এবং সেখানে স্নান করার জন্যই কিছুটা এগিয়েছিলেন সমুদ্রের মধ্যে। তখনই আচমকা একটা বড় ঢেউ আসে এবং তিনি সেই ঢেউয়ের চাপে পড়ে সেই ঢেউয়ের স্রোতের মধ্যে তলিয়ে যান এবং তার বেশ কিছুক্ষণ পরেও তিনি ফিরে না আসায় সবাই খোঁজখবর শুরু করে এবং পরবর্তী সময় তাকে উদ্ধার করা সম্ভব হয়, কিন্তু ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলেই যারা ছিলেন তাদের সূত্রে জানা যাচ্ছে। এবং তার দেহ দীঘাতে যে মহকুমা হাসপাতাল আছে সেখানে নিয়ে আসা হচ্ছে। এখনো পর্যন্ত তেমনটাই জানা যাচ্ছে। যেহেতু তালসারি উড়িষ্যার মধ্যে পড়ছে টেকনিক্যালি এবং একেবারেই পশ্চিমবঙ্গ উড়িষ্যার বর্ডার এলাকা, তো সেখানেই শুটিং চলছিল। সেখান থেকে পরবর্তী সময় এই ঘটনা জানাজানির পরে এখানকার পুলিশের সাথে যোগাযোগ করা হয় এবং তারপরে তার দেহটি নিয়ে আসা হয়েছে। পরবর্তী পর্যায়ে যে সমস্ত প্রক্রিয়া রয়েছে, ময়নাতদন্ত সহ অন্যান্য প্রক্রিয়া, সেগুলোই এখন সম্পন্ন হবে। এছাড়া ঘটনাটা ঠিক কী ঘটেছে এবং তখন কেউ ছিল কিনা আদৌ তার সঙ্গে, কারুর চোখে পড়েছিল কিনা তিনি যখন সমুদ্রে নামছেন, এই প্রশ্নগুলো রয়ে গিয়েছে এবং সেগুলো ইউনিটের যারা অন্যান্য সদস্য রয়েছে যারা তার সঙ্গে ছিলেন, তাদের যারা উদ্ধার করেছেন প্রত্যক্ষভাবে, তাদের কাছ থেকে জানার চেষ্টা চলছে। রাজস্বী, আর কি খবর পাচ্ছ? কেননা তুমি যে কথা বলছিলে যে অনেকগুলো মানে বেশ একটি সিরিয়ালের শুটিংয়ের জন্য তিনি সেই সময় গিয়েছিলেন, তোমার কাছে আসবো। আমাদের অপর প্রতিনিধি পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। পুরুষোত্তম, কি খবর রয়েছে? একটি সিরিয়ালের শুটিং করতে তিনি সেই সময় গিয়েছিলেন, শুটিং করার পরে কি তিনি সমুদ্রে নেমেছিলেন? একেবারেই আমরা যেটা খবর পাচ্ছি পাপে, যে খুব সম্প্রতি তিনি সিরিয়ালটির শুটিং শুরু করেছিলেন, কাস্টে অভিনয় করছিলেন এবং সেই সিরিয়ালের শুটিং এর সূত্রেই রাহুল তালসারিতে যান। উড়িষ্যার তালসারিতে শুটিং চলছিল এবং আজকে দুপুরে শুটিং এর বেশ কিছুটা অংশ শুট হয়ে যাওয়ার পরে যেটা আমরা জানতে পারছি যে রাহুল সমুদ্রে নেমেছিলেন এবং সেখানে একটা বড় ঢেউয়ে তিনি ভেসে যান এবং সেই সময় বেশ খানিকটা সময় কেটে যাওয়ার পর রাহুলকে পাওয়া যাচ্ছে না বলে কয়েকজন খোঁজ খবর শুরু করেন এবং কয়েকজন তখন সমুদ্রে নামেন এবং রাহুলকে সেখান থেকে উদ্ধার করে আনা হয় এবং অচৈতন্য ছিলেন রাহুল স্বভাবতেই, মানে সেখানে হইচই পড়ে গিয়েছিল এবং সঙ্গে সঙ্গে রাহুলকে সেখান থেকে নিয়ে ইউনিটের যারা ছিলেন তারা হাসপাতালের দিকে রওনা দেন এবং তাকে দীঘা হাসপাতালে নিয়ে আসা হচ্ছে বলে যে খবরটা আমরা পাচ্ছি এখনো। কিন্তু এর পাশাপাশি এটাও জানা যাচ্ছে যে রাহুল তুমি আমাদের সঙ্গে থাকো। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।